প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার কচু ক্ষেতে যে লতিগুলো হারভেস্ট করব, সাথে দেখাবো আপনাদেরকে আমার কলা বাগান এবং হলুদ ক্ষেত। আসেন, আমি কয়েকটা অলরেডি হারভেস্ট করেছি, বাকিটুকু আপনাদের সাথে নিয়েই করতেছি। এই যে আমার কচু ক্ষেত, সে ক্ষেতে এই যে কচু লতি, এই লতি নিলাম এখান থেকে, আমি এই নিলাম, প্রায় আমার গলা সমান হয়েছে। আরও আছে, এই যে এইটা নিলাম, একত্র নিয়ে ফেলি, একটুখানি এই দেখেন, প্রায় অনেক হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ হচ্ছে আমার কচু ক্ষেত। মামনি, আমার কাছিটা দাও। হ্যাঁ, লতিগুলো তুমি নাও, এগুলো রাখো। এখন আমি কলা বাগানের যে অতিরিক্ত পাতাগুলো আমি একটু পরিষ্কার করে দিই। এই যে আরও আছে, আমি দেখাচ্ছি। এই যে আমার এইগুলো সুন্দর করে কেটে দিতে হবে। আচ্ছা, এগুলো পরে দেখাচ্ছি। আমি কাটবো আমার কলা বাগানটা, দেখি একটু ঘুরে দেখি। এই যে কলা বাগান আমি আরও লাগাইছি ছোটো ছোটো এখনো। এই যে কলা আরও আছে কলা, এই যে আরও আছে, ওই পাশেও আছে। হ্যাঁ, এই যে সুন্দর কলা বাগান। কলা বাগানের মাঝখানে আবার দিলাম আমি ঢেঁড়স, সাথে এই যে শাক, আবার হচ্ছে এটা যে সজনা, পাশে আবার ফুলের ছাড়া, আবার টক পাতা, আবার বিভিন্ন নয়নতারা ফুলের ছাড়া, আবার জবা ফুল, গাঁদা ফুল, এই যে আমলকির পাশে আবার সাথে এই যে এটা হলো জলপাই, ফুলের চারা, পাশাপাশি ফুলের চারা দেওয়া অবশ্যই ভালো। এই যে মালটা, সাথে আবার জবা, এই যে থানকুনি, আম, এদিকে আসলে দেখা যায়। পাশাপাশি আমি অবশ্যই ঢেঁড়সের ফুল, মাশাআল্লাহ, খুব দারুণ ঢেঁড়সের ফুল হয়েছে। এই যে আবার গাঁদা ফুল, গাঁদার সাথে এই যে পাশে আছে ফুল, কেটে দিই কয়েকটা। এই যে পাশে রয়েছে আবার হলুদ, এখানে একটা গোলাপ দিচ্ছি। ওকে, এই যে এটা হলো গোলাপ, আম, আবার এই যে এটা আমার হলুদ চাষ। হলুদের পাশে আছে একটা যে লটকন অবশ্যই আমি এর পূর্বেও 2টা চারা রোপণ করেছিলাম, যেগুলো মারা গিয়েছে। তো জানতে পারলাম এটা একটু ছায়াযুক্ত এলাকায় রোপণ করতে হয়, সেজন্য আমি একটু ছায়াযুক্ত জায়গায় রোপণ করলাম। এটা লটকন, যদি আল্লাহর মতো ভালো ফলন পাই তারপর দেখা যাবে। 3য় নাম্বার গাছ এটা। পাশে আছে আবার এই পাশে আছে সুপারি, এই দেখেন সুপারি, এটা হচ্ছে আমার এই মালটা। হ্যাঁ, শুধু তাই নয়, আমি সাথে বেগুনগুলো এই সুন্দর, এগুলোও খাই অবশ্যই। আছে সবজি,